ব্যবহার করা টিপটাও মেয়েরা ফেলতে পারে না মায়ার কারণে। দুটো কানের দুলের একটা হারিয়ে গেলে অন্য কানের দুলটা মেয়েরা যত্ন করে তুলে রাখে। পছন্দের কোনো জামা পরতে পরতে পুরনো হয়ে গেলেও সে জামাটা ভালোবেসে আঁকড়ে রাখে। প্রিয়জনের দিয়ে একটা গোলাপ ফুল শুকিয়ে গেলে সেটাকে বইয়ের ফাঁকে কিংবা ডায়েরিতে রাখে। প্রিয়জনের দেয়া কোনো বই বছরের পর বছর যত্ন করে সেলফে তুলে রাখে। মায়ার কারণে মেয়েরা হাজারটা কষ্ট সহ্য করেও সংসারটা ছাড়তে পারে না। সবাই বলে না মেয়েরা কিসে আটকায়, মেয়েরা কিসে আটকায়? আমরা মেয়েরা আসলে মায়ায় আটকাই। কখনো সংসারের ছোট্ট ফেলনা কোনো জিনিসের মায়া, সংসার সন্তানের মায়ায়, কিংবা সংসারে থাকা অন্য মানুষগুলোর মায়ায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সে মায়া অর্থ কেউই বুঝতে পারে না। এই সমাজ কিংবা আমার প্রিয়জন, আপনার প্রিয়জন আমাদের এই ছোট্ট জিনিসটাই বুঝতে পারে না। মানুষ এত এত জটিল প্রশ্ন সমাধান করে, এত কিছু আবিষ্কার করে, রকেট সায়েন্স আবিষ্কার করে, অথচ নিজের মনটাই বুঝতে পারে না। অদ্ভুত, তাই না? সংসারে থাকা অনেক পুরাতন পাতিলটাও মেয়েরা যত্ন করে আগলে রাখে ননস্টিক পাতিলের মাঝে। সেটা তার প্রথম সংসারের স্মৃতি। ছোট্ট একটা প্লেট কিংবা বাটি, অথবা তার বাচ্চার প্রথম ফিডারটি, প্রথম জুতো, কিংবা বাচ্চাকে পরানো প্রথম জামাটি মেয়েরা খুব যত্ন করে রাখে। প্রিয়জনের সাথে কাটানো একটা ছবিও মেয়েদের কাছে মহামূল্যবান। এজন্যই মেয়েদেরকে বলা হয় মায়াবতী। আর এই মায়াবতীর কোনো পুরুষ লিঙ্গ হয় না। পৃথিবীতে মেয়েরাই শুধু মায়াবতী হয়। কিন্তু আমাদের সমাজ এই মায়ার অর্থ বোঝে না। অর্থলোভী ভাবে মেয়েদেরকে টাকা পয়সা শাড়ি গহনা দিয়ে মনে হয় শক্ত, কিন্তু না। কিছু কিছু মেয়ে সংসারের মায়ায় আটকায়, ফেলনা কিছু জিনিসের মায়ায় আটকায়, সন্তানের মায়ায় আটকায়। তাদের জন্য ডায়মন্ডের রিং ততটা ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট তার ভালোবাসার মানুষের দেয়া শুকনো গোলাপটা। বড় বড় শোরুম থেকে কেনা ব্র্যান্ডের জামা তার কাছে কিচ্ছু না, বরং নিউ মার্কেটে ফুটপাত থেকে কেনা 300 টাকার একটা কুর্তি তার কাছে 1000 টাকার সমান। বন্ধু বান্ধবের সামান্য দেয়া গিফট সে মেয়েটা আগলে রাখে। হ্যাঁ, এমন মানুষ আছে, আছে বলে পৃথিবীটা এখনো সুন্দর। মায়া ছোট্ট একটা শব্দ, মায়া আছে বলেই সংসারটা এত সুন্দর। মেয়েরা মায়াবতী বলেই পৃথিবীটা এত সুন্দর। যতই তাদের ছলনাময়ী বলেন আর অর্থলোভী বলেন, কোনো না কোনোভাবে মেয়েরা কিন্তু মায়াবতীই হয়, তাই না? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।